আমরা আমাদের পিতামাতা, শিক্ষক, বড়দের কাছ থেকে প্রায়ই একটি উক্তি শুনতে পাই। উক্তিটি কি? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনারা হয়তোবা ধারণা করে থাকতে পারেন যে বাংলা ভাষার কোনো পণ্ডিত 100, 200 বা 500 বছর পূর্বে এই উক্তিটি রচনা করেছে। কিন্তু তিরমিজি শরীফের হাদিস পড়লে আমরা জানতে পারি যে 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখলিল। তোমাদের প্রত্যেকেই সে তার বন্ধুর ধর্মে, বন্ধুর আদর্শে, বন্ধুর দৃষ্টিভঙ্গিতে সে বেড়ে ওঠে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখলিল, অতএব তোমাদের প্রত্যেকেরই দেখা উচিত সে বন্ধু হিসাবে কাকে নির্বাচন করছে, কাকে সিলেক্ট করছে। মুসলিম যুবক, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কাকে বন্ধুরূপে গ্রহণ করছো? তোমার বন্ধু কি সালাত আদায় করে? তোমার বন্ধু মানুষদেরকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ কি দেয়? তোমার বন্ধু সকল প্রকার অন্যায়, অপকর্ম, অবৈধ নারী থেকে দূরে থাকে তো? নাকি তুমি এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করেছো যে কখনোই সালাত আদায় করে না, সকাল সন্ধ্যা জুয়ার আসরের মতো সিগারেট, মদ, মাদকে সে জর্জরিত? তাহলে তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো, অল্প কিছুদিনের মধ্যেই তুমিও হয়ে যাবে নেশাগ্রস্ত, জড়িয়ে পড়বে জুয়ার মতো অবৈধ কাজে। আর নামাজ, সেটা যে তোমার উপর ফরজ, তুমি সেটাই ভুলে যাবে। তাই মুসলিম যুবক, তুমি সতর্ক হও, তুমি সাবধান হও। তুমি কাকে বন্ধুরূপে গ্রহণ করছো? কার আদর্শে তুমি গড়ে উঠছো? কোন নেতা নেত্রীর পিছনে তুমি দৌড়াচ্ছ? সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়া জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে ভালো সঙ্গী, নেককার সাথীর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার নেই, যার নিকট গেলে তুমি ভালো কিছু শিখতে পারবে, সৎ উপদেশ পাবে, আতর পাবে, সুঘ্রাণ পাবে। আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কানাফিখিল কির, কামারের ন্যায়, যার নিকট গেলেই তোমার কাপড় পরবে, নচেত তুমি তার কাছ থেকে দুর্গন্ধ ব্যতীত অন্য কিছুই পাবেন। তাই প্রিয় উপস্থিতি, আমরা আমাদের সমাজে দেখতে পাই যে যেরকম তার বন্ধুগুলো, তার সাথীগুলো, তার সঙ্গীগুলো ঠিক সেরকমই হয়ে থাকে। আপনি দেখবেন যারা সালাত আদায় করে, মানুষদেরকে সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, তারা সঙ্গবদ্ধ হয়ে থাকে। আবার যারা সিগারেট, মদ, মাদকে নেশাগ্রস্ত, তারাও তা একসাথে সেবন করে। এমনকি যারা জুয়া খেলে আপনি দেখতে পাবেন তারাও পাশাপাশি থাকে, যদিও আপনি দেখবেন তাদের বয়সে অনেক তারতম্য রয়েছে। কিন্তু তাদের এই পাশাপাশি থাকা, তাদের এই একতাবদ্ধতা, তাদের এই সঙ্গবদ্ধতা, তাদের এই বন্ধুত্ব কতদিনের, কতটা সময়ের, কতটা কালের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 66 নং আয়াতে বলেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। পরহেজগারী মুত্তাকি বন্ধুগণ ব্যতীত সেদিন সকল বন্ধু একে অপরের শত্রু রূপে গণ্য হবে। সেদিন একে অপরের শত্রু হয়ে যাবে। আফসোস, সেদিনই যুবক, দুনিয়ার জীবনে তুমি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ডকে তুমি সেদিন বলবে, এই তোর জন্যই আমি সেদিন নেশাগ্রস্ত হয়েছিলাম। কিছু মুরিদ তাদের পীর সাহেবকে বলবে, আপনাদের অনুসরণ করার জন্যই আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি। অসংখ্য মানুষ তাদের নেতা নেত্রীকে বলবে, আপনাদের আদর্শ গ্রহণ করে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। আফসোস যুবক, তুমি যদি আল্লাহর কোরআন পড়তে, রাসূলের সুন্নাহ পড়তে, তাহলে জানতে পারতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কি বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যাক্কারাকুমুল্লাহু রু'য়াতুহু, তুমি এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে যাকে দেখলেই তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ হয়। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, তুমি এমন কাউকে বন্ধুরূপে, সঙ্গীরূপে গ্রহণ করবে যার কথা শুনলে তোমার ইলম, জ্ঞান বেড়ে যায়। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, তুমি এমন কাউকে সাথী রূপে গ্রহণ করবে যার আমল দেখলে, যার কর্ম দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হয়। আজকে মুসলিম যুবক, তোমার বন্ধুকে দেখলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ হয়, নাকি তোমার বন্ধুর দিকে তাকালে হলিউড, বলিউডের নায়কদের কথা স্মরণ হয়? আজকে তোমার বন্ধুর কথা শুনলে কি জ্ঞান বেড়ে যায়, নাকি তোমার বন্ধুর অশ্লীল বাক্য শুনলে শয়তান পালিয়ে যায়?
আজকে তোমার বন্ধুর কর্ম দেখলে কি আখিরাতের কথা স্মরণ হয়, নাকি তার ক্ষমতা, তার দাপট দেখলে ফেরাউনের কথা স্মরণ হয়? আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ তোমার সামনে তুলে ধরলাম। এখন তোমার ইচ্ছা, তোমার স্বাধীনতা, তুমি কাকে বন্ধুরূপে গ্রহণ করবে।